আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটা মজাদার নাস্তা তৈরি করব, যেটা আমরা বলে থাকি আলুর চপ। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। কোন জেলায় কী নামে ডাকেন এটা আমি তো জানি না, আমরা আলুর চপই বলে থাকি। আমার হাজব্যান্ড এই খাবারটা অনেক পছন্দ করে। শীত আসলেই তার এটা লাগে মাঝে মধ্যে। তো সে পছন্দ করে বলেই রান্না করলাম। তো যাই হোক, রান্নাটা শুরু করে দিলাম। আপনারা দেখতে থাকেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আশা করি সবাই ভালোবাসা দিয়ে যাবেন। যাই হোক, ভিডিও বানাতে গেলে অনেক কথাই বলতে হয়। সব কথা যে বাস্তবতার সাথে মিলে যাবে তাও না। এক একজনের লাইফস্টাইল এক এক রকম, সবার সাথে কিন্তু সবার মিলবে না কখনোই। আমি মাঝে মধ্যে দেখা যায় একটু কষ্টের কোনো কথা বলছি, একটা স্ট্যাটাস দিয়েছি, সেটা নিয়েও মানুষের অনেক গবেষণা। আমি বুঝি না মানুষ কিভাবে এইসব চিন্তা ভাবনা করে। আচ্ছা, যদি আপনি বাপের বাড়িতে থাকেন, তখন যদি আপনি কোনো কষ্ট শেয়ার করেন কিন্তু কারোর নাম উল্লেখ করেননি, তাই বলে কি আপনাকে বাবার বাড়ির মানুষ কষ্ট রাখে? আর যদি আপনার শ্বশুর বাড়িতে থাকেন, সে অবস্থায় যদি ধরেন আপনি একটা কষ্টের কথা শেয়ার করলেন কিন্তু কারোর নাম উল্লেখ করেননি, আপনার ভালো লাগছে না বা মন খারাপ, এমনিতে একটা কষ্টের কথা বললেন, তো সেই দোষ কি শ্বশুর শাশুড়ির ঘাড়ে গিয়ে পড়ে? আমি এই জিনিসটাই বুঝতে পারছি না। আমি ভিডিও এডিটিং করি, ভিডিও বানাই, অনেক রকমের কথাই বলে থাকি, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক কথাই বলি, কিন্তু আমি কিন্তু কখনো বলি না যে আমি শ্বশুরবাড়িতে খারাপ আছি। আমি আল্লাহর রহমতে শ্বশুরবাড়িতে অনেক অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। কিন্তু এটা যে ঢোল বাড়িয়ে বলতে হবে সেটা আমি বুঝতে পারিনি। মানে আমি কেন এত কষ্ট শেয়ার করি আপনাদের সাথে, সেটা নিয়েও মানুষের নানা সমালোচনা। আমার শ্বশুর শাশুড়িকে নাকি কারা বলেছে আপনারা কি বউকে অনেক কষ্ট রাখেন, বউ কেন সারাক্ষণ এই ধরনের কথাবার্তা বলে। আচ্ছা, আমি কি আপনাদের সাথে একবারও শেয়ার করেছি যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার উপর অত্যাচার করে বা আমাকে কষ্ট দেয়? মানুষ আমি বুঝি না কীভাবে নিজে নিজেই কথা তৈরি করে ফেলে। আমি এটার কোনো মানে খুঁজে পাই না। এগুলো কী অভ্যাস? মানে এগুলো কারা করে? যারা মূর্খ ছেঁচড়া কিছু লোক থাকে গ্রাম অঞ্চলে, দেখা যায় কিছু মানুষ আছে না গীবতী টাইপের, যারা গীবত করে থাকে, অন্যকে নিয়ে সারাক্ষণ সমালোচনা করে থাকে। আসলে আমি এই জিনিসগুলো চিন্তা করেই না গ্রামে থাকি না। মানে গ্রামের মানুষগুলো যতটাই না সহজ সরল, তার চাইতেও বেশি জটিল কিছু মানুষ আছে। তারা মানে সহজ জিনিসকে এরকম জটিল করে তোলে, মানে ভাবার বাইরে। আমি শুধু এই একটা ভয়ে আমার গ্রামে থাকতে ইচ্ছা করে না। সেজন্য বিয়ের কয়েক বছর পরে আমি শহরে চলে এসেছি। কিন্তু শহরে কিন্তু একা থাকি না, শ্বশুর শাশুড়িকে নিয়েই থাকি। কিন্তু গ্রামে এই জিনিসটার জন্যই ভালো লাগে না। গ্রামে গীবত জিনিসটা, সমালোচনা জিনিসটা প্রচুর পরিমাণের বেশি হয়ে থাকে। মানে আপনার তিলকে তাল বানিয়ে ফেলবে, সামান্য একটা জিনিসকে তারা এমন জটিল করে তুলবে। আমি কিন্তু কখনো এই ধরনের কথা বলি না। মানে নিজেরা একটা কথা তৈরি করে আরেকজনকে কষ্ট দিয়ে ফেলে। এগুলো কি ভাই? মানে আমার না এসব একেবারেই ভালো লাগে না। এত জটিল কেন হবে মানুষ? সহজ জিনিসটাকে সহজভাবে নিতে পারে না, সেটাকে একেবারে জটিল করে ফেলবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। বলতে বলতে কিন্তু আমি আলুর চপটাও বানিয়ে ফেলেছি। এখানে লাউ রান্না করেছি মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে লাউ আমারও ভালো লাগে, আমার শ্বশুরেরও ভালো লাগে। বিশেষ করে আমার শ্বশুর পছন্দ করে বলেই লাউটা মাছের মাথা দিয়ে রান্না করেছি। তারপর এখানে একটা চা বানিয়ে নিলাম কড়া করে। কেমন লেগেছে সবাই কিন্তু ভিডিওটা ভালো করে